আজকে আমি রান্না করব পটল দিয়ে মাছের ঝোল। চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু মেখে নেব, সুন্দর হবে একটু মেখে নেব। তারপর আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাবো চুলাতে, তেল গরম হয়ে দিয়েছিলাম, তখন আমি সেখানে দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলোকে। এখন এই মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেবো। দেখুন আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফোড়নে কালো জিরা, একটু জিরা, একটু সরিষা, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো দেখুন অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছে। এখন আমি এখানে দিয়ে অ্যাড করবো একটু পানি। পানি দিব, তারপর আমি দিয়ে দিব এখানে একটু লবণ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দেবো এখানে সুন্দরভাবে ধুয়ে রাখো পটল এবং আলু দিয়ে এটাকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চুড়ে মিক্স করিয়ে নেব। অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখুন এটাকে আমি একটু সামান্য একটু জাল করে নেব, হালকা একটু জাল করে নেব। একটু জাল করে নিয়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিব পানি। সিদ্ধ হওয়ার জন্য আমি এটাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকুন, আমার তো কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন ও মা, এটা কি হয়েছে? কারেন্টই তো চলে গেছে। কি আর করার, যাই হোক আবার চলে এসেছে কারেন্ট। দেখুন আমার রান্নাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করবো ভেজে রাখা মাছগুলা। ভেজে রাখা মাছগুলো আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিব। তারপর আমি এটাকে ঢেকে রেখে 2 মিনিটের মতো জাল করে নেব। আমার রান্না কিন্তু রেডি, একদম হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে।